পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকারীরা সবসময় মানুষ নয়, কখনো কখনো তারা হলো নীরব মরুভূমি। এমন কিছু জায়গা পৃথিবীতে আছে যেখানে শুধু সূর্য আলো দেয় না, ধীরে ধীরে মানুষের শরীরকে পুড়িয়ে মেরে ফেলে। যেখানে দিনের বেলায় তাপমাত্রা এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে গাড়ির ইঞ্জিন গলে যায়, আর রাত নামলেই সেই একই জায়গা পরিণত হয় বরফের কবরস্থানে। এই মরুভূমিগুলো শুধু গরম নয়, এগুলো মানুষের মন ভেঙে দেয়, দিক ভুলিয়ে দেয়, জল শেষ করে দেয় এবং শেষ পর্যন্ত মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলে। শত শত বছর ধরে এখানে হারিয়ে গেছে অভিযাত্রী, সেনাবাহিনী, ব্যবসায়িক কাফেলা, কেউ আর ফিরে আসেনি। কিছু মরুভূমিতে আজও বালুর নিচে চাপা পড়ে আছে পুরো শহর। কিছু জায়গায় এমন ঝড় ওঠে যা অনেক মিনিটের মধ্যে মানুষের জীবন্ত কবর দিয়ে দিতে পারে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী মরুভূমিগুলোর ভিতরে, যেখানে প্রকৃতি কোনো ভুল ক্ষমা করে না। এগুলো শুধু মরুভূমি নয়, এগুলো পৃথিবীর তৈরি প্রাকৃতিক মৃত্যু ফাঁদ। তো প্রস্তুত হন, কারণ আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী মরুভূমিগুলো। নাম্বার 5। আফ্রিকার ইথিওপিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত ডানাকিল ডিপ্রেশনকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী স্থানগুলোর একটা বলা হয়। এখানে দিনের তাপমাত্রা অনেক সময় 50 ডিগ্রি সেলসিয়াসে উপরে উঠে যায়। বছরের পর বছর এমন তীব্র গরম থাকার কারণে এটিকে পৃথিবীর অন্যতম উষ্ণ বাসযোগ্য স্থান বলা হয়। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, ফলে এখানে বাতাস ভারী, গরম এবং অত্যন্ত শুষ্ক। মানুষ এখানে বেশিক্ষণ থাকলে শরীর দ্রুত জলশূন্য হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে হিটস্ট্রোক বা মারাত্মক অসুস্থতা হতে পারে। ডানাকিলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানকার বিষাক্ত পরিবেশ। মাটির ফাটল ও আগ্নেয়গিরি গর্ত থেকে সবসময় সালফার গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত ধোঁয়া বেরোতে থাকে। এই গ্যাস মানুষকে শ্বাসরোধ করে ফেলতে পারে। এখানে রয়েছে উজ্জ্বল হলুদ, সবুজ ও কমলা রঙের অ্যাসিড পুল বা অ্যাসিডের হ্রদ। দূর থেকে দেখতে সুন্দর মনে হলেও এগুলো অত্যন্ত বিপজ্জনক। এই জলে শক্তিশালী রাসায়নিক পদার্থ রয়েছে যা মানুষের চামড়া পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। চারপাশে ছড়িয়ে থাকা লবণের স্তর ও রাসায়নিক জমাট মিলে পুরো জায়গাটিকে এক ভয়ঙ্কর মৃত্যুভূমিতে পরিণত করেছে। ডানাকিল অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয় অঞ্চলের একটি। এখানে রয়েছে বিখ্যাত আটা অ্যালে আগ্নেয়গিরি, যাকে গেটওয়ে অফ হেল বা নরকের দরজা বলা হয়। এই আগ্নেয়গিরির ভেতরে বছরের পর বছর ধরে জ্বলন্ত লাভার রড ফুটতে থাকে। অনেক সময় হঠাৎ বিস্ফোরণ বা ভূমিকম্প হয়। মাটির নিচে টেকটনিক প্লেট সরে যাওয়ার কারণে পুরো এলাকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে এই অঞ্চল নতুন সমুদ্রেও পরিণত হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত ভয়ঙ্কর পরিবেশের মাঝেও এখানে আফার জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তারা প্রচণ্ড গরমের মধ্যে লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। শত শত বছর ধরে উটের কাফেলা ব্যবহার করে তারা এই মরুভূমি পাড়ি দেয়। তাদের জীবন অত্যন্ত কঠিন। প্রচণ্ড গরম, জলের অভাব, বিষাক্ত বাতাস ও আগ্নেয় বিপদের মাঝেও তারা এই নরকসম পরিবেশে টিকে আছে। নাম্বার 4। গোবি মরুভূমি শুধু একটা সাধারণ মরুভূমি নয়, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থানগুলোর একটি। মঙ্গোলিয়া ও চীনের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই মরুভূমি প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা দখল করে আছে। অনেক মরুভূমি মানেই শুধু গরম বালি কল্পনা করে, কিন্তু গোবি সম্পূর্ণ আলাদা। এখানে একই দিনে মানুষ আগুনের মতো তাপ আর বরফের মতো ঠান্ডা দুটোই অনুভব করতে পারে। দিনের বেলা সূর্যের তাপমাত্রা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মাটির উপর দাঁড়ানোই কঠিন হয়ে যায়। অনেক সময় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু রাত নামার পর সেই একই জায়গা পরিণত হয় বরফাচ্ছন্ন মৃত্যুভূমিতে। তাপমাত্রা হঠাৎ করে মাইনাসে নেমে যেতে পারে, ফলে যেসব ভ্রমণকারী দিনে গরমে কোনো রকমে বেঁচে আছে তাদের অনেকেই রাতে হাইপোথার্মিয়ায় মারা যায়। গভীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে প্রকৃতি মানুষকে ধীরে ধীরে হত্যা করে। গভীর মরুভূমিতে বৃষ্টিপাত অত্যন্ত কম। বছরের পর বছর এমন সময় যায় যখন এখানে প্রায় বৃষ্টি হয় না বললেই চলে। জল এতটাই দুষ্প্রাপ্য যে অতীতে বহু কাফেলা এখানে পথ হারিয়ে তৃষ্ণায় মারা গেছে। এই মরুভূমির আরেকটা ভয়ঙ্কর দিক হলো এর ধুলো ঝড়। গভীর বালু ও ধুলো ঝড়ের সময় কয়েক হাজার ফুট উপরে উঠে যেতে পারে। এই ঝড় এতটাই শক্তিশালী হয় যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। মানুষ কয়েক ফুট দূরের জিনিসও দেখতে পায় না। অনেক সময় ঝড়ে পথ হারিয়ে মানুষ দিনের পর দিন মরুভূমিতে ঘুরতে থাকে। তারপর ধীরে ধীরে ক্ষুধা, তৃষ্ণা ও ঠান্ডায় মৃত্যু হয়। শীতকালে গভীর আর নিষ্ঠুর হয়ে ওঠে। অনেক জায়গায় তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। বরফের ঝড়ে প্রাণীরা জমে মারা যায়, এমনকি উটের মতো শক্ত প্রাণীকেও এখানে টিকে থাকার জন্য লড়াই করতে হয়। গভীর মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্ম ভাণ্ডার বলা হয়। এখানে বিজ্ঞানীরা বহু ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছে। 1920-র দশকে প্রথমবারের মতো এখানে ডাইনোসরের ডিম পাওয়া যায়, যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। গভীর লাল পাথুরে অঞ্চল, যাকে ফ্লেমিং ক্লিপস বলা হয়, সেখানে অসংখ্য প্রাগৈতিহাসিক প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই অঞ্চল হয়তো সবুজ বনভূমিতে ও নদীতে ভরা ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেটি পরিণত হয় পৃথিবীর অন্যতম নিষ্ঠুর মরুভূমিতে। আজও অনেক গবেষক গভীরতে অভিযান চালাতে ভয় পান, কারণ এই মরুভূমি মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গভীর মরুভূমিকে ঘিরে বহু ভয়ঙ্কর কিংবদন্তি রয়েছে। স্থানীয় যাযাবররা বিশ্বাস করে মরুভূমির কিছু অঞ্চলে অভিশপ্ত আত্মা ঘরে। রাতের গভীরে অনেক ভ্রমণকারী অদ্ভুত শব্দ শুনেছে বলে দাবি করেছে, কখনো কান্নার শব্দ, কখনো মানুষের চিৎকারের মতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গভীরতে পথ হারালে বাঁচার সম্ভাবনা খুব কম। দিনের প্রচণ্ড গরমে শরীর জলশূন্য হয়ে যায়, আর রাতের হিমশীতল ঠান্ডা শরীরকে ধীরে ধীরে বন্ধ করে দেয়। অনেক মৃতদেহ পরে এমন অবস্থায় পাওয়া গেছে যেন তারা ঘুমের মধ্যেই জমে মারা গেছে। নাম্বার 3।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের মাঝখানে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী মরুভূমিগুলোর একটি। এই জায়গাটির নাম যেন মৃত্যুর সতর্কবার্তা। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষের শরীর সহ্য করার সীমারও বাইরে। 1913 সালে এখানকার ফিউনারে ক্রিক এলাকায় পৃথিবীর সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় হলো মাটির তাপমাত্রা অনেক সময় 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সূর্যের তাপে পাথর পর্যন্ত জ্বলতে থাকে। দীর্ঘ সময় হাঁটলে জুতোর রাবার গলে যেতে পারে, গাড়ির টায়ার ফেটে যায়, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিকল হয়ে পড়ে। এই উপত্যকায় বাতাস এতটাই শুষ্ক যে মানুষের শরীর খুব দ্রুত জল হারাতে শুরু করে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তারা মারাত্মক ডিহাইড্রেশনের দিকে এগোচ্ছে। মাথা ঘোরা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট এবং শেষে অজ্ঞান হয়ে মৃত্যু। এখানে এসব ঘটনা অস্বাভাবিক নয়। প্রতি বছর বহু পর্যটক শুধুমাত্র তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে, আর কিছু মানুষ আর ফিরে যেতে পারে না। ডেথ ভ্যালির বিশাল অংশ এতটাই নির্জন যে এখানে মোবাইল ফোনের সিগন্যাল পুরোপুরি হারিয়ে যায়। আপনি যদি পথ হারিয়ে ফেলেন তাহলে সাহায্য চাওয়ার উপায়ও অনেক সময় থাকে না। মরুভূমির রাস্তা দেখতে একই রকম হওয়ায় দিকভ্রান্ত হওয়া খুব সহজ। অনেক পর্যটক ভুল করে ভাবে তারা অল্প দূরত্ব হাঁটতে পারবে, কিন্তু এই জায়গায় কয়েক কিলোমিটার হাঁটাই মানে বিপদ। দিনের জ্বলন্ত গরমের পর রাতের তাপমাত্রা হঠাৎ অনেক কমে যায়। মরুভূমির নিস্তবতা, চারপাশে কালো পাহাড় আর অদ্ভুত নীরবতা জায়গাটিকে আরও ভৌতিক করে তোলে। ডেথ ভ্যালির সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটা হলো মুভিং রক্স বা চলন্ত পাথরের ঘটনা। বিশেষ করে রেস্ট্রাক প্লায়া নামে শুকনো হ্রদের তলদেশে বিশাল পাথরগুলোকে দেখা যায় নিজেদের অবস্থান পরিবর্তন করতে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কেউ কখনো সরাসরি পাথরগুলোকে চলতে দেখেনি। পাথরের পেছনে লম্বা ডাক তৈরি হয়, যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। বহু বছর ধরে বিজ্ঞানের এই রহস্যের সমাধান করতে পারেননি। কেউ বলেছে ভিনগ্রহের শক্তি, কেউ বলেছে ভুতুড়ে প্রভাব। পরে গবেষণায় জানা যায় শীতকালে পাতলা বরফ, কাদা ও প্রবল বাতাস একসাথে কাজ করলে পাথরগুলো ধীরে ধীরে সরে যেতে পারে। কিন্তু তবু এই দৃশ্য এত অস্বাভাবিক যে আজও এটা ডেথ ভ্যালির সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটা হিসেবে পরিচিত। নাম্বার 2, আটাকামা ডেজার্ট। পৃথিবীর অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর মরুভূমি। এটি দক্ষিণ আমেরিকার চিলির উত্তর অংশে অবস্থিত। প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ এই মরুভূমির পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান বলা হয়। এখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে কয়েকশো বছর পর্যন্ত কোনো বৃষ্টির রেকর্ড পাওয়া যায়নি। বিজ্ঞানীরা ধারণা করেন কিছু এলাকায় মানুষের ইতিহাসের মধ্যেই হয়তো কখনো বৃষ্টি পড়েনি। এই কারণে জায়গাটা পৃথিবীর চেয়ে অন্য কোনো গ্রহের মতো বেশি মনে হয়। আটাকামার সবচেয়ে বড় আতঙ্ক হলো জল। এখানে বাতাসে আর্দ্রতা এত কম যে মানুষের শরীর খুব দ্রুত জলশূন্য হয়ে পড়ে। সূর্যের তাপ দিনে প্রচণ্ড গরম তৈরি করে, আবার রাতের তাপমাত্রা হঠাৎ নেমে যায়। একজন মানুষ যদি পথ হারিয়ে ফেলে তাহলে কয়েক ঘন্টার মধ্যে ডিহাইড্রেশন শুরু হতে পারে। ঠোঁট শুকিয়ে যায়, মাথা ঘুরতে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে। ভয়ঙ্কর বিষয় হলো এই মরুভূমির অনেক অংশে কোনো গাছ নেই, জল নেই, ছায়া নেই, শুধু অসীম শুকনো পাথরের ভূমি। চারদিকে এমন নীরবতা থাকে যে অনেক ভ্রমণকারী এটিকে মৃত পৃথিবী বলে বর্ণনা করেছেন। আতাকামার মাটি, পাথর ও আবহাওয়া এতটাই অদ্ভুত যে নাসা এখানে মঙ্গল গ্রহে পাঠানো রোভার পরীক্ষা করেছে। কারণ এই মরুভূমির পরিবেশ অনেকটা মার্সের মতো। লালচে মাটি, প্রাণহীন ভূমি, প্রচণ্ড শুষ্কতা এবং নিস্তবতা সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় যেন মানুষ পৃথিবী ছেড়ে অন্য কোনো মৃত গ্রহে চলে এসেছে। রাতের আকাশও আটাকামাকে আরও রহস্যময় করে তোলে। এখানে আকাশ এত পরিষ্কার যে পৃথিবীর অন্যতম শক্তিশালী টেলিস্কোপ এই অঞ্চলে বসানো হয়েছে। আটাকামার সবচেয়ে ভয়ের বিষয়গুলোর একটা হলো এর প্রাকৃতিক মমি তৈরি করার ক্ষমতা। এখানে বাতাসে আর্দ্রতা প্রায় নেই বললেই চলে, ফলে কোনো প্রাণী বা মানুষের দেহ মরুভূমিতে পড়ে থাকলে সেটি দ্রুত পচে যায় না, বরং ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মমির মতো সংরক্ষিত হয়ে যায়। বহু প্রাচীন মৃতদেহ মরুভূমিতে শত শত বছর ধরে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষকরা এখানে থেকে বহু প্রাচীন সভ্যতার নিদর্শনও উদ্ধার করেছেন। এই কারণে আতাকামাকে অনেক সময় প্রকৃতির তৈরি বিশাল কবরস্থান বলা হয়। অনেক অভিযাত্রী বলেন আতাকামার নীরবতা স্বাভাবিক নয়। কোনো পাখির শব্দ নেই, জলের শব্দ নেই, গাছের পাতার আওয়াজ নেই, শুধু বাতাস আর অসীম শূন্যতা। দীর্ঘ সময় ধরে সেখানে থাকলে মানুষের মনে অদ্ভুত মানসিক চাপ তৈরি হতে পারে। কেউ কেউ বিভ্রমে ভুগেছেন, আবার কেউ অনুভব করেছেন যেন তারা পৃথিবীতে নেই। নাম্বার 1, সাহারা মরুভূমির সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই মরুভূমির আয়তন প্রায় 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা প্রায় পুরো আমেরিকার সমান। দিনের বেলায় এখানে তাপমাত্রা সহজেই 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, আর রাতে হঠাৎ করে এটা হিমাঙ্কের কাছাকাছি নেমে যেতে পারে। এই চরম আবহাওয়ার কারণে সাহারা শুধু একটা মরুভূমি নয়, বরং এক বিশাল মৃত্যুপাত। সাহারা সূর্য যেন আকাশ থেকে আগুন বর্ষণ করে। দুপুরের সময় বালির তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে খালি পায়ে কয়েক সেকেন্ডে দাঁড়ানোও অসম্ভব। মানুষের শরীর খুব দ্রুত জল হারাতে শুরু করে, ঘাম শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়, মাথা ঘুরতে থাকে, আর কয়েক ঘন্টার মধ্যে ডিহাইড্রেশন প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সাহারার বহু অঞ্চলে বছরের পর বছর বৃষ্টি হয় না, কোথাও কোথাও দশক পার হয়ে যায় এক ফোঁটা বৃষ্টি ছাড়াই। এই কারণে এখানে পথ হারানো মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। মরুভূমিতে দিগন্ত জুড়ে শুধু বালি, কোথাও গাছ নেই, ছায়া নেই, জল নেই। সাহারার সবচেয়ে আতঙ্কজনক দিকগুলোর একটা হলো বিশাল বালুঝড়। কয়েক মিনিটের মধ্যে আকাশ কালো হয়ে যায়। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে বালি উড়ে এসে পুরো এলাকা ঢেকে ফেলে। এই ঝড়ে মানুষ দিক হারিয়ে ফেলে, শ্বাস নিতে পারে না, এমনকি পুরো গাড়ি পর্যন্ত বালির নিচে চাপা পড়ে যায়। অনেক সময় মরুভূমিতে চলতে থাকা ট্রাক বা অভিযাত্রী দল হঠাৎ বালুঝড়ে অদৃশ্য হয়ে যায়, আর তাদের কখনো খুঁজে পাওয়া যায় না।
সাহারার বিশালতা এত বেশি যে এখানে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। জিপিএস কাজ করে না, গাড়ি নষ্ট হয়ে যায়, মানুষ কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। মরীচিকার কারণে দূরে জল আছে বলে মনে হয়, কিন্তু কাছে কিছুই দেখা যায় না। এই মরুভূমিতে বহু পর্যটক, ব্যবসায়ী, যাযাবর এবং অভিযাত্রী চিরতরে হারিয়ে গেছে। হাজার হাজার বছর আগে সাহারার কিছু অংশ সবুজ ছিল, যেখানে নদী ছিল, মানুষ বাস করতো, এমনকি শহরও ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মরুভূমি বিস্তৃত হয়ে থাকে এবং পুরো সভ্যতাগুলো বালির নিচে চাপা পড়ে যায়। আজও গবেষকরা সাহারার নিচে হারিয়ে যাওয়া নগরীর চিহ্ন খুঁজে পান। প্রাচীনকালে ব্যবসায়ীরা উটের কাফেলা নিয়ে সাহারা পার হতো। অনেক কাফেলা আর কখনো গন্তব্যে পৌঁছায়নি। মানুষ বিশ্বাস করত মরুভূমি তাদের গিলে ফেলেছে। সাহারার উপর উড়ে যাওয়া পাইলটদের অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। বালুচর এত ঘন হয় যে পুরো আকাশ অদৃশ্য হয়ে যায়, কম্পাস বিভ্রান্ত হয়ে পড়ে, আর মরুভূমির উপর সেই সব দিক একই রকম দেখায়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।